চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ২ কেজি বিস্ফোরক সদৃশ্য পদার্থ ও ১৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অসীম আফরোজ। তিনি জানান, সাংবাদিকদের উপর হামলার মামলার তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে মাদক ও বিস্ফোরক সদৃশ্য পদার্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ সোহেল জিনজিরা ও মোহাম্মদ সুমিত আলিফ। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্র থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার একটি মামলার তদন্তকারী কর্মকর্তা SISM রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মামলার সন্দেহভাজন কয়েকজন ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছেন। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, সদর উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের নীলকুঠির মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা নিয়মিত অবস্থান করতেন এবং সেখানে মাদক ও বিস্ফোরক সদৃশ্য বস্তু সংরক্ষণ করে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ অতিরিক্ত ফোর্স ও সাক্ষীদের উপস্থিতিতে ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামি রাব্বির দেখানো মতে একটি শপিং ব্যাগ থেকে ২ কেজি বিস্ফোরক সদৃশ্য পদার্থ এবং ১৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে সাদা ও কাঠালি রঙের ২ কেজির গান পাউডার, যার আনুমানিক মূল্য ৪০,০০০ টাকা। এছাড়া ১০০ গ্রাম হালকা বাদামি ও ৫০ গ্রাম গাঢ় বাদামি রঙের কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। অসীম আফরোজ জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা করে সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হবে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।